আসসালামু আলাইকুম। বাড়ি কেনার ব্যাপারে পয়সা কিভাবে সেভ করা যায় সে ব্যাপারে কথা বলছিলাম। এগুলি গাইডেন্স, এগুলি লিগেল অ্যাডভাইস না। তো এটা হচ্ছে তৃতীয় ভিডিও, বিল্ডিং ইন্স্যুরেন্স। কারণ স্টাম্প ডিউটি তো বেড়ে যাচ্ছে এপ্রিল থেকে। এর আগে অনেকে বাড়ি কিনবেন, সেই জন্য একটা নিউজ পেপার থেকে অনেকগুলো বিষয় শেয়ার করতেছি। বিল্ডিং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হয়, আপনার বিল্ডিং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাকে যখন কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করবেন তখন বিল্ডিং ইন্স্যুরেন্স করতে হয় নতুন বাড়ির জন্য। ইউ নিড টু বি বিল্ডিং ইন্স্যুরেন্স সেট আপ for your new home on the day that you exchange contract, because at that point you are legally bound to buy the property. Your mortgage firm will insist on this. Cash buyers মানে এটা করতে হয়। সুতরাং মর্গেজ ক্যাশ বায়ার হলে তার মর্গেজ লাগতেছে না, সুতরাং এই ক্ষেত্রে আপনি অনেকটা ফ্রি আছেন। মানে মর্গেজের ফার্ম বললেও করতে পারবেন, তবে এইগুলি এক্সচেঞ্জ এবং কম্প্রেশনে অনেক সময়ও লাগে। তবে যেটা হচ্ছে মানে পয়সা সেভ করার জন্য যেটা করতে পারেন, ইন্স্যুরার মানে প্রথম 1 মাস ফ্রি বলে যে 1 মাস পয়সা দিতে হবে না, কিন্তু বিল্ডিং ইন্স্যুরেন্স করে দিবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে পয়সাকে সেভ করবেন। 1 মাস যদি ফ্রি পান, ক্রস চেক করে নিতে পারেন যে বিল্ডিং ইন্স্যুরেন্সটা কত ফ্রি দেয় না কম পয়সায় দেয় কিনা। হুট করে একজনে বললো, যদিও বেশিরভাগ ক্ষেত্রে প্রপার্টি বায়ার ক্ষেত্রে সলিসিটারে যা বলে, ল্যান্ডার্স যা বলে সেটাই মানুষ ফলো করে, মনে করে যে কোন জায়গায় যদি বিপদ পড়ে যায় তাহলে আমি বাড়িটা কিনা বন্ধ হয়ে যায়। কারণ বাড়ি কেনা খুব সেন্সিটিভ ব্যাপার, সারা জীবনের স্বপ্ন, বাড়ি চয়েস করা বা অনেক কিছু বিষয় থাকে। তারপরে বিল্ডিং ইন্স্যুরেন্সে পয়সা সেভ করতে চাইলে ক্রস চেক করবেন। আর এখন তো গুগল বা ইন্টারনেটের যুগ, নিজেই সার্চ করে দেখতে পারেন যে বিল্ডিং ইন্স্যুরেন্স কত, কোন কোম্পানি কত নেয়, কবে থেকে নেয়, আদৌ 1 মাস ফ্রি আছে কিনা। সুতরাং এটা আপনারা করতে পারবেন, দেখে নিয়ে নিজ দায়িত্বে। সুতরাং কথা বলছিলাম আনএক্সপেক্টেড মুভিং কস্ট, বাড়ি কেনার আনএক্সপেক্টেড মুভিং কস্ট কিভাবে সেভ করা যায়। সুতরাং বিল্ডিং ইন্স্যুরেন্স কম্পালসারি। তো বিল্ডিং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি ক্রস চেক করবেন কেনার আগে, তাহলে হয়তো পেয়ে যাবেন। কোনো অনেক ধরনের অফার থাকে। সুতরাং এটা একটা পয়সা যদিও কম, কিন্তু পয়সা বাঁচানোর একটা পন্থা। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।